আসসালামু আলাইকুম, আমি ফারাবি সিনহা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে নিজের ওজন বাড়ানো যায়, এর পাশাপাশি আমরা জানবো কিভাবে ফিট থাকা যায়। ভিডিওর শুরুতে বলে নিই, একটি সমস্যা সমাধানের পূর্বে আমাদেরকে সমস্যাটি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। এই ধারণা থেকে আমাদের সমস্যাটি হচ্ছে ওজন কম। এখন প্রশ্ন হলো, আমাদের ওজন ঠিক কতটুকু কম? এটি জানতে হলে আমাদেরকে বিএমআর এবং বিএমআই সম্পর্কে জানতে হবে। প্রথমে বিএমআর সম্পর্কে জেনে নেওয়া যাক। বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে বডি মেটাবলিক রেট। এটি পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণকে নির্দেশ করে। আমাদের শরীরে রয়েছে বিভিন্ন ফাংশন। এই ফাংশনগুলোর মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়। যেমন আমরা যখন পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকি, কোনো কাজ করি না, তখন কিন্তু আমরা অক্সিজেন ঠিকই গ্রহণ করছি। আর মূলত তখনই আমাদের শরীরে শক্তি খরচ হয়। শুধু যে অক্সিজেন গ্রহণ করার ফলে শক্তি খরচ হচ্ছে তা নয়, পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমাদের শরীরে আরও বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আমরা ব্যবহার করি শক্তি। এখন প্রশ্ন হলো, আমরা ঠিক কী পরিমাণ শক্তি ব্যবহার করছি? আর এই উত্তরটি দেয় বিএমআর। এখন আরেকটি প্রশ্ন হলো, বিএমআর থেকে উত্তরটি নিব কীভাবে? সূত্রের সাহায্যে। হ্যাঁ, বিএমআরকে যদি আমরা সূত্র দিই তাহলে সে আমাদেরকে উত্তরটি বলবে। এই সূত্র আমাদের সকলের কাছেই রয়েছে, তবে মেয়েদের এবং ছেলেদের ভিন্ন ভিন্ন সূত্র রয়েছে। প্রথমে ছেলেদের বিএমআর নির্ণয়ের সূত্রটি জেনে নেওয়া যাক। ছেলেদের ক্ষেত্রে বিএমআর নির্ণয়ের সূত্র 66 যোগ 13.7 গুণন ওজন যোগ 5 গুণন উচ্চতা। উচ্চতাকে অবশ্যই সেন্টিমিটার আকারে প্রকাশ করতে হবে। বিয়োগ 6.8 গুণন বয়স। মেয়েদের ক্ষেত্রে বিএমআর নির্ণয়ের সূত্র 655 যোগ 9.6 গুণন ওজন যোগ 1.8 গুণন উচ্চতা। উচ্চতাকে অবশ্যই সেন্টিমিটার আকারে প্রকাশ করতে হবে। বিয়োগ 4.7 গুণন বয়স। এভাবে আমরা যে কেউ যে কারো বিএমআর নির্ণয় করে ফেলতে পারবো। এখন বিষয়টিকে উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। মনে করি হাসান নামে একজন ছেলে রয়েছে। তার ওজন 60 কেজি, উচ্চতা 170 সেন্টিমিটার এবং বয়স 21 বছর। এখন হাসানের বিএমআর কত হবে? তার বিএমআর হবে 66 যোগ 13.7 গুণন 60 যোগ 5 গুণন 170 বিয়োগ 6.8 গুণন 21। অর্থাৎ হাসানের বিএমআর হবে 1595.2 ক্যালোরি। এই মানটি দ্বারা নির্দেশ করছে হাসান যখন পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকে তখন তার শরীরে প্রায় 1595.2 ক্যালোরি শক্তি খরচ হয়। এখন সে যদি নিজের ওজন বাড়াতে চায় বা মোটা হতে চায় তাহলে তাকে এর চেয়ে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, সে ঠিক কী পরিমাণ খাদ্য গ্রহণ করবে? এটি মূলত তার পরিশ্রমের উপর নির্ভর করে। হাসান যদি পরিশ্রমী না হয় তাহলে সে তার বিএমআর মানের সাথে 1.2 গুণ করবে। সে যদি হালকা পরিশ্রমী হয়, খুব কম পরিশ্রম করে, তাহলে সে তার বিএমআর মানের সাথে 1.375 গুণ করবে। আর সে যদি পরিশ্রমী হয় তাহলে সে তার বিএমআর মানের সাথে 1.55 গুণ করবে। আর সে যদি একটু বেশি পরিশ্রমী হয় তাহলে সে তার বিএমআর মানের সাথে 1.725 গুণ করবে। আর সে যদি অনেক পরিশ্রমী হয়, প্রতিদিন দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, সাঁতার কাটে, তাহলে সে তার বিএমআর মানের সাথে 1.9 গুণ করবে। মনে করি হাসান পরিশ্রমী, তাহলে সে তার বিএমআর মানের সাথে অর্থাৎ 1595.2 এর সাথে 1.55 গুণ করবে। সে যদি 1595.2 এর সাথে 1.5 গুণ করে তাহলে যে গুণফলটি আসবে সেটি হলো 2472.56 ক্যালোরি। এই মানটি নির্দেশ করছে হাসান যদি নিজের ওজন বাড়াতে চায় বা মোটা হতে চায় তাহলে তাকে দৈনিক 2472.56 ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, সে কী করে বুঝবে সে ঠিক কী পরিমাণ খাদ্য গ্রহণ করছে? এরও সমাধান রয়েছে। 1 কেজি ভাতের মধ্যে থাকে প্রায় 4000 ক্যালোরি, আবার 1 কেজি পাউরুটির মধ্যে 4000 ক্যালোরি থাকে। ভাত যেহেতু শর্করা জাতীয় খাদ্য, সেক্ষেত্রে শর্করা জাতীয় যেসব খাদ্য রয়েছে যেমন ভাত, পাউরুটি, এরপর গম, আলু, এগুলো 1 কেজিতে প্রায় 4000 ক্যালোরি শক্তি থাকে। আবার আমিষ জাতীয় যে সকল খাবার রয়েছে যেমন মাছ, মাংস, ডাল, বাদাম, বিশেষ করে চীনা বাদাম, 1 কেজি ডাল, মাছ, মাংস, এগুলোতে প্রায় 4000 ক্যালোরি শক্তি থাকে। আবার অন্যদিকে স্নেহ জাতীয় যে সকল খাদ্য রয়েছে যেমন ঘি, মাখন, মাছের তেল, বিশেষ করে পাঙ্গাস মাছের তেল, এছাড়াও রয়েছে বাদাম, বিশেষ করে চীনা বাদাম, এগুলো 1 কেজি চীনা বাদামে বা 1 কেজি পাঙ্গাস মাছের তেলে প্রায় 9000 ক্যালোরি শক্তি রয়েছে। এখন হাসান যদি নিজের ওজন বাড়াতে চায় তাহলে তাকে দৈনিক 300 থেকে 400 গ্রাম শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি বা পাউরুটি খেতে হবে।
এখান থেকে সে 1200 থেকে 1600 ক্যালোরি শক্তি পেয়ে যাবে। আবার সে আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডাল, দুধ, বুট এগুলো সে 100 থেকে 200 গ্রাম খেতে পারে। এখান থেকে সে প্রায় 400 থেকে 800 ক্যালোরি শক্তি পেয়ে যাবে। অর্থাৎ আগের ছিল 1200 থেকে 1600 ক্যালোরি, এখন হলো 400 থেকে 800 ক্যালোরি। অর্থাৎ সে এখান থেকে প্রায় 2000 ক্যালোরি শক্তি পেয়ে যাবে। তাহলে আর বাকি থাকলো 472.56 ক্যালোরি। এটি সে স্নেহজাতীয় খাবার, সেগুলো খেয়ে সে পূরণ করে ফেলতে পারে। যেমন চীনাবাদাম, মাছের তেল, বিশেষ করে পাঙ্গাস মাছের তেল, ঘি এগুলো সে খেতে পারে। আমি তাকে পরামর্শ করব 50 থেকে 70 গ্রাম খেতে। এখান থেকে সে 472.56 ক্যালোরি শক্তি পেয়ে যাবে। তাহলে এভাবেই হাসান নিজের দৈনিক খাদ্য চাহিদা পূরণ করে মোটা হতে পারবে। তাহলে সে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। এটি একদমই ভুল, কেননা সে বিএমআই সম্পর্কে জানে না। এখন বিএমআই সম্পর্কে জেনে নেওয়া যাক। বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স। এটি একটি সংখ্যা যা নির্দেশ করে একজন ব্যক্তির ওজন উচ্চতা অনুযায়ী ঠিক আছে কিনা। এটি নির্ণয়ের সূত্র ওজনকে উচ্চতা দ্বারা ভাগ দিতে হবে। এক্ষেত্রে ওজনের একক কেজিতে প্রকাশ করতে হবে এবং উচ্চতার একক মিটারে প্রকাশ করতে হবে। এরপর ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ সূত্রটি হলো কেজি বাই মিটার স্কোয়ার। এখন আমরা আগের উদাহরণের দিকে ফিরে যাই। হাসানের ওজন ছিল 7 কেজি এবং উচ্চতা ছিল 170 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 170 সেন্টিমিটার সমান 1.7 মিটার। তাহলে হাসানের বিএমআই হবে 60 ভাগ 1.7 স্কোয়ার, অর্থাৎ 20.76। এখন আসি এই মানটি দ্বারা কি নির্দেশ করছে বা এই মানটি দ্বারা কি বোঝাচ্ছে এটি বুঝে নেওয়া যাক। যদি কারো বিএমআই মান 18.5-এর নিচে হয় তাহলে তার ওজন কম, তাকে পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে। আর যদি কারো বিএমআই মান 18.5 থেকে 24.9-এর মধ্যে হয়ে থাকে তাহলে তাকে কনগ্রাচুলেশন, কেননা সে সুস্বাস্থ্যের অধিকারী, তাকে ওজন বাড়াতে হবে না, কমাতে হবে না। আর যদি কারো বিএমআই মান 25 থেকে 29.9-এর মধ্যে হয়ে থাকে তাহলে তার ওজন অতিরিক্ত, তাকে শরীরচর্চা করে ওজন কমাতে হবে। আর যদি কারো বিএমআই মান 30 থেকে 34.9-এর মধ্যে হয়ে থাকে তাহলে এটি মোটা হওয়ার প্রথম স্তর, তাকে শরীরচর্চা করতে হবে এবং খাদ্যের পরিমাণ কমিয়ে ফেলতে হবে। আর যদি কারো বিএমআই মান 35 থেকে 39.9-এর মধ্যে হয়ে থাকে তাহলে এটি মোটা হওয়ার দ্বিতীয় স্তর, তাকে খাদ্যের পরিমাণ আরও কমিয়ে ফেলতে হবে এবং শরীরচর্চা করতে হবে। আর যদি কারো বিএমআই মান 40-এর উপর হয়ে থাকে তাহলে কোনো কথাই নেই, কেননা এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তার ডাক্তারের পরামর্শ নিতে হবে, শরীরচর্চা করতে হবে, খাবার একেবারেই কমিয়ে ফেলতে হবে। যেহেতু হাসানের বিএমআই মান 18.5 থেকে 24.9-এর মধ্যে, সেক্ষেত্রে সে সুস্বাস্থ্যের অধিকারী, তাকে ওজন বাড়াতেও হবে না, কমাতেও হবে না। তাহলে আমরা বিএমআর এবং বিএমআই সম্পর্কে জানতে পারলাম। এই বিষয়টির উপর শুধু যে আমার ভিডিও ইউটিউবে রয়েছে তা নয়, এই বিষয়টির উপর আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও দেখতে পাবেন। সে সকল ভিডিওতে বলা হয়েছে আপনারা যতটুকু খান তার চেয়ে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে, কিন্তু এটা বলা হয়নি ঠিক কী পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে। কিন্তু এটি যে গণিতের সাহায্য বের করা যায় তা আজকের এই ভিডিওতে আমি বের করার চেষ্টা করেছি। এখন আপনাদের কাজ হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়া এবং যে বন্ধুটি আপনার পেটুক সেই বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করা। শুধু যে পেটুক বন্ধুর কাছে শেয়ার করবেন তা নয়, যে কোনো বন্ধুর কাছেও শেয়ার করবেন। ধন্যবাদ।